সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরি প্রত্যাশীদের আন্দোলন অনেক দিনের। দাবি আদায়ে আবারও আন্দোলন করছেন তারা। সোমবার কয়েকশো চাকরি প্রত্যাশী রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই দিন সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির বিষয়টি পর্যালোচনায় কমিটি গঠন করে সরকার। দুদিনের ব্যবধানে বুধবার সকালে সচিবালয়ে চাকরি প্রত্যাশীদের 7 সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে কমিটি। চাকরিতে বয়সসীমা ৩৫ করার বিষয়ে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশ্বাস পেয়েছেন বলে বৈঠক শেষে জানান চাকরি প্রত্যাশীরা। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত থাকবে বলেও আশা তাদের। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলো ছাড়াও অ্যাপ্রিসিয়েট করেছেন। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক এবং বয়সসীমা বাড়ানো উচিত বলে বৈঠক শেষে মন্তব্য করেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তবে নীতিমালা সহ সার্বিক দিক বিবেচনায় নিয়েই বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব। পার্শ্ববর্তী অনেক দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে বলেও মন্তব্য করেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।